আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। গতকালকে যখন খালাম্মাকে পড়া থেকে নিয়ে আসতে যাই, আসার টাইমে দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল হয়েছিল গাছে। তো আমি যখনই বাহিরে যাই, মানে ফুল দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। যখনই আমি দেখি যে কোথাও ফুল ফুটে আছে, আমি সেটার ছবি তুলে নিয়ে আসি বা ভিডিও করে নিয়ে আসি, আমার কাছে ভালো লাগে। তো মাঝে মধ্যে ভাবি যে বাহিরে যে ভয়েসটাতে কথা বলি, ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলেই কিন্তু এটা সবসময় হয়ে ওঠে না, কারণ বাহিরে কিন্তু প্রচুর শব্দ। আর বাইরে যে একটা মানে কথা করবো সেটাও ভালো লাগে না। তো খালাম্মা হাতে একটা ফুল নিয়েছিল, সেটা আমাকে দেখাইতেছিল। আমার বেস্ট ফ্রেন্ড হইতেছে, আমাকে সবসময় বলে যে আমাকে ওভার ভয়েস দিয়ে ভিডিও করতে না। তারপরও দেখা যায় কি আমার বেশিরভাগই ওভার ভয়েস দিয়েই ভিডিও করা লাগে। আমিও চাই যে ওভার ভয়েস দিব না, কিন্তু ওঠে না। আর এই তো এই ফুলটার নাম আমি জানি না। এই ফুলটার নাম যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে। এই নিয়ে কয়েকদিন এই ফুলটার ভিডিও করেছি, আমার কাছে ভালো লাগে, তো তার জন্য ভিডিওটা করা। তবে আমি নামটা বলতে পারি না এটা কি ফুল গাছ, তো যারা জানেন অবশ্যই জানিয়ে যাবে। আর খালাম্মার হইতেছে বেশিরভাগই হয় সন্ধ্যার পরে, কিন্তু মাঝে মধ্যে আগে হয়ে যায়। তো এখানে সে হাতে করে নিয়ে আসছিল, ওইটা রেখে আবার একটু ভিডিও করেছিল। তাই তো আস্তে আস্তে কিন্তু আম্মুর কলমি শাক গাছের কাছে চলে এসেছি। আম্মুর কলমি শাক গাছের ভিডিও, তারপর হচ্ছে পুঁই শাকের ভিডিও আমি যখনই হইতেছে দেখা যায় কি মাশাআল্লাহ অনেক ভিউ ভালো হয়। তো এখন থেকে ভাবছি আম্মুর কলমি শাকের ভিডিও আর হচ্ছে পুঁই শাক গাছের ভিডিওই করব। আমার মনে হয় ফেসবুক মামা আমার আম্মুর পুঁই শাক গাছ আর হচ্ছে কলমি শাক গাছের ভিডিও বেশি পছন্দ করে। তো ভাবলাম এটাই এখন থেকে করবো। আর এই তো আম্মুর শ্যাম্পু গাছের সামনে কিন্তু চলে এসেছিলাম, এসে হইতেছে একটু ভিডিও করতেছিলাম। আর আমি এই ভিডিওটা গতকালকে করেছিলাম, আজকে শেয়ার করতেছি। আজকে খালাম্মাকে স্কুলে দেইনি, কারণ আমি কিন্তু কয়েকদিন ধরে বলতেছি যে আমার দাঁতে অনেক ব্যথা। তো দাঁতে ব্যথার জন্য আমার প্রচুর মাথা ব্যথা থাকে, সকাল থেকে অনেক মাথা ব্যথা করে। এটার জন্য খালাম্মাকে আজকে স্কুলে দিতে পারিনি। তবে ইনশাল্লাহ অবশ্যই কালকে দিব। আগে কখনোই খালাম্মার স্কুল আমি একদিনও বন্ধ দিতাম না, যতই শরীর খারাপ থাকতো, যতই না ভালো লাগতো দিতাম। তো আম্মুরও শরীর, সবাই আমার আম্মু দোয়া করবেন। আর এই তো শ্যাম্পু গাছের ফুল দেখতে গিয়ে ফুল একটা ভেঙে পড়ে গেছিলো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটু গাছের ফুলটা হাতে নিয়ে দেখবো যে এটা ভিতরে ফেনা ফেনা হয় কিনা। তো গতকে নিয়ে আমি দেখতেছিলাম, দেখলাম না, এটা হইতেছে এমনি সাধারণ ফুলের মতোই, ওরকম কিছুই নাই। তো এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমি জানি না। ভাবছি একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখবো যে শ্যাম্পু গাছের ফুলটা কিভাবে ব্যবহার করা হয়। তো যেটা বলতেছিলাম, তো শরীরটাও ভালো লাগতেছিল না, রাত্রে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। আমার যেহেতু দাঁতে ব্যথা, তারপর আম্মুরও শরীর অনেক বেশি খারাপ। ভেবেছিলাম আম্মুকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যাব, আম্মু সকালবেলা আজকে আর গেল না। দেখে হয়তো আগামীকালকে নেওয়া হবে না, কারণ আগামীকালকে খালাম্মার রেজাল্ট কার্ড দিবে স্কুল থেকে। আগামীকাল আর বন্ধ দেওয়া যাবে না। সবাই দোয়া করবেন খালাম্মার জন্য, আমার আম্মুর জন্য, আমার আম্মু যেন সুস্থ হয়ে যায়। আর আমি এখন থেকে চেষ্টা করব যে ওভার ভয়েস ছাড়া ভিডিও করার, যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড সবসময় আমাকে বলে থাকে, আমাকে অনেক সাপোর্ট করে, মানে আমি কিভাবে ভিডিও করব আমাকে বলে। তো দেখি, ইচ্ছে আছে সামনে সুন্দর করে আরও ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আসলে শরীর ভালো না থাকলে, মন ভালো না থাকলে কিন্তু ভালো লাগে না। এই তো এখানে কিন্তু আম্মুর পুঁই শাকগুলো আমি একটু ধরে ভিডিও করতেছিলাম। তো ভাবছি এখন থেকে আম্মুর এই শাক গাছের ভিডিওই করব, যেহেতু এগুলোই বেশিরভাগ আমার ভিউ হয়। আপনারাও দোয়া করবেন আমার জন্য। আর এখন থেকে গাছপালা নিয়ে একটু ভিডিও করার বেশি ইচ্ছা, দেখি কি হয়। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।